আর এখানে তো রাধার স্বামী ডল হাউস নিয়ে বাড়িতে এসে পড়ে। রাধা, গুড়িয়া, তোমরা কোথায়? এই দেখো তোমাদের জন্য কি এনেছি। আমি তো আমার বন্ধু পেয়ে গেছি, যাই বন্ধুদের সাথে একটু আড্ডা মেরে আসি। বন্ধুরা, এই হচ্ছে রাধার বাড়ি। আর এইখানে তো পিঙ্কি, চিঙ্কি আর গুড়িয়া বসে খেলা করছে, কিন্তু রাধাকে তো দেখা যাচ্ছে না। আরে এইদিকে তো রাধা উঠান ঝাড়ু দিচ্ছে। প্রতিদিন এই উঠানটা ঝাড়ু দেই, তারপরও যে এত শুকনো পাতা কোথায় থেকে আসে কিছুই বুঝি না বাপু। আরে এইভাবে তো দাঁড়িয়ে থাকলে চলবে না, যাই তাড়াতাড়ি উঠানটা ঝাড়ু দিয়ে নেই। এই বলে তো রাধা উঠান ঝাড়ু দিতে থাকে। আরে দেখেছো দেখেছো কত শুকনো পাতা। চিঙ্কি, আজকে তো আমাদের বন্ধ, কি কি করবি বল? আজকে আমরা অনেক মজা করে খেলবো। হ্যাঁ, চিন্টু আর রিনি থাকলে আরো ভালো হতো। হ্যাঁ রে, ঠিক বলেছিস পিঙ্কি, ওরা থাকলে তো আমাদের খেলা আরো জমে যায়, তাই না? আর এখানে তো গুড়িয়া সোনা কান্না করতে করতে রাধার কাছে চলে যায়। আরে গুড়িয়া সোনা, কান্নাকাটি করছো কেন? কি হয়েছে সোনা? যাও তোমার পিঙ্কি দিদিদের সাথে খেলা করো, ওরা তো অনেক মজা করছে। তুমি যাও, আমি কাজটা সেরে এক্ষুনি আসছি। আরে গুড়িয়া তো কোনো কথাই শুনছে না। যাও সোনা, যাও দিদিদের সাথে খেলা করো, আমি জল খাবারটা বানাই, তুমি কি খাবে তাহলে? আর এখানে তো গুড়িয়া কোনোভাবেই যেতে রাজি হচ্ছিল না, আর বারে বারে রাধার কাছে চলে যাচ্ছিল। আরে মেয়েটাকে নিয়ে তো বিপদে পড়ে গেলাম। এখন পর্যন্ত উঠান ঝাড়ু দেওয়া হলো না, জলখাবার বানানো হলো না, কি যে করি। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি, পিঙ্কিকে নিয়ে যেতে বলি। পিঙ্কি, ও পিঙ্কি, গুড়িয়াকে একটু নিয়ে যাও। রাধা আন্টি তো মনে হয় ডাকছে আমাকে। হ্যাঁ রাধা আন্টি, হ্যাঁ হ্যাঁ আসছি। দেখেছিস গুড়িয়া এখান থেকে কখন চলে গেছে আমরা বলতেই পারবো না। মেয়েটা মনে হয় জ্বালাচ্ছে। তুই এখানে বস তাহলে চিঙ্কি, আমি গুড়িয়াকে নিয়ে আসছি এক্ষুনি। আচ্ছা পিঙ্কি, যা তুই গুড়িয়াকে এক্ষুনি নিয়ে আস। এই তো রাধা আন্টি, আমি আসছি, দাঁড়াও একটু। আরে গুড়িয়া বোন, তুই কোন ফাঁকে এসেছিস এখানে? আমরা তো বলতেই পারবো না। চল চল, আমরা অনেক মজা করে খেলবো, আয় আয় বলছি। আরে মেয়েটা তো কোনো কথাই শুনছে না। চল চল গুড়িয়া, আমরা খেলা করব। আর কি বলবো, মেয়েটা সে কখন থেকে পিছন পিছন ঘুরছে, আমাকে তো উঠানটা ঝাড়ুই দিতে দিচ্ছে না। এইদিকে তো বাড়ির সব কাজ পড়ে আছে। আমার গুড়িয়া সোনা, যাও দিদির সাথে খেলা করো গিয়ে, আমি এই দিক দিয়ে জলখাবারগুলো বানিয়ে নিই। হ্যাঁ আজকে গুড়িয়ার কি হলো? সেই সকাল থেকে এরকম করছে। আচ্ছা গুড়িয়া সোনা, চলো তোমাকে আমি নিয়ে দিয়ে আসছি। চলো চলো চলো, আজকে গুড়িয়া অনেক মজা করে খেলবে। এই পিঙ্কি চিঙ্কি, নাও গুড়িয়াকে নিয়ে খেলো, তোমরা অনেক মজা করে খেলবে। হ্যাঁ, কি যে করি, কোনোভাবেই যেতে যাচ্ছে না। যাও যাও গুড়িয়া। আরে এত বেলা হয়ে গেল, আমি এখন পর্যন্ত কোনো কাজই সারতে পারলাম না। যাও যাও, এই তো দিদিরা তোমাকে অনেক মজা দিবে। আচ্ছা পিঙ্কি চিঙ্কি, ওকে একটু দেখে রাখো, আমি তাড়াতাড়ি করে হাতের কাজগুলো সেরে আসছি। হ্যাঁ আচ্ছা, যাই যাই, তাড়াতাড়ি করে যাই। আরে মেয়েটাকে যে রেখে আসলাম, মনে হচ্ছে না মেয়েটা আর থাকবে। কি যে করি কি যে করি। হ্যাঁ বুদ্ধি পেয়েছি, গুড়িয়ার বাবা তো শহর থেকে আজকেই আসবে, তাহলে আসার সময় কোনো খেলনা নিয়ে আসতে বলি, তাহলে গুড়িয়া সেটা দিয়ে খেলা করবে আর আমারও কাজে সমস্যা হবে না। হ্যাঁ যাই, মোবাইলটা নিয়ে আসি। কোথায় রেখেছি মোবাইলটা? এই তো। হ্যাঁ, আরে গুড়িয়ার বাবা দেখি ফোন দিয়েছিল। হ্যালো, হ্যাঁ গুড়িয়ার বাবা। হ্যাঁ, তুমি তো আজকে রওনা দেবে তাই না? আচ্ছা, আসার সময় শহর থেকে একটা খেলনা সেট নিয়ে এসো তো। ও তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। আচ্ছা তুমি তাহলে রওনা দাও। আচ্ছা, দেখে শুনে এসো। আচ্ছা তাহলে রেখে দেই। এই বলে তো রাধা ফোনটি রেখে দেয়। যাক বাবা, কিছু তো একটা আনতে বললাম, এতে করে মেয়েটাও খুশি হবে আর আমার কাজেও সমস্যা হবে না। এই তো যাই, বাকি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই এই সুযোগে। এই বলে তো রাধা বাকি কাজগুলো সারতে থাকে। আরে এ কি বন্ধুরা, এখানে তো গুড়িয়া আবার কান্নাকাটি শুরু করেছে। কান্না করিস না গুড়িয়া বোন,
এক্ষুনি এসে পড়বে রাধা আন্টি। তুই কান্না কেন করছিস? রাধা আন্টি তো আমাদের জন্যই জলখাবার বানাচ্ছে। কান্না করিস না গুড়িয়া, আমি এক্ষুনি রাধা আন্টিকে বলছি। রাধা আন্টি, ও রাধা আন্টি, গুড়িয়া থাকছে না, কান্না করছে, আসো। আরে পিঙ্কি তো মনে হচ্ছে ডাকছে, মনে হয় গুড়িয়া আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ পিঙ্কি, আমি আসছি। আচ্ছা আচ্ছা আন্টি, তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা পিঙ্কি, আমার ঝাড়ু প্রায় শেষের দিকে, আমি এক্ষুনি আসছি। আরে তাড়াতাড়ি করে ঝাড়ুটা দিনি। রাধা তো গুড়িয়ার কান্না শুনে তাড়াতাড়ি করে এসে পড়ে। কি হয়েছে গুড়িয়া, তুমি আজকে দিদিদের সাথে খেলা করছো না কেন? আবার আমাকেও কোনো কাজ করতে দিচ্ছ না, কি হয়েছে বলো আমাকে। আচ্ছা আচ্ছা সোনা, আসো আমার কোলে আসো। দিদিটা থাকলে তাও এত কষ্ট হতো না আমার। আজকে তো গুড়িয়ার জন্য কিছুই করতে পারছি না। আর এইদিকে গুড়িয়ার বাবাও আসছে না, সেই কখন বলেছে আসবে, এখনো কোনো খোঁজ নেই। এত বেলা হলো জলখাবারই বানাতে পারলাম না, কি যে করি। আর এখানে তো রাধার স্বামী ডল হাউস নিয়ে বাড়িতে এসে পড়ে। রাধা, গুড়িয়া, তোমরা কোথায়? এই দেখো তোমাদের জন্য কি এনেছি, তাড়াতাড়ি এসে পড়ো। আসো আসো তাড়াতাড়ি। আরে ওইটা কি আসছে, দেখটা পিঙ্কি, ওইটা কি রে? কই কই, আমি তো দেখছি না। আরে হ্যাঁ হ্যাঁ দেখতে পেরেছি, আঙ্কেল এসেছে ইয়া বড় একটা ডল হাউস নিয়ে। কই দেখি তো। আরে এত বড়, ওইটা আবার কি? যাই তো গিয়ে দেখি গুড়িয়ার বাবা গুড়িয়ার জন্য কি এনেছে। কি মজা কি মজা, আজকে আমরা অনেক মজা করি, চল 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 তাড়াতাড়ি। গুড়িয়ার বাবা, তুমি এটা কি এনেছো? এত বড় ডল হাউস আমি তো এই প্রথম দেখলাম। বাহ, আমার কাছে তো দারুণ লেগেছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম তোমাদের সবার পছন্দ হবে। হ্যাঁ হ্যাঁ আসো পিঙ্কি চিঙ্কি, দেখো। আরে আঙ্কেল, এই ডল হাউসটা কত সুন্দর, আমরা তো অনেক মজা করে খেলতে পারবো। তুই কি বলিস চিঙ্কি? হ্যাঁ হ্যাঁ রে পিঙ্কি, ঠিক বলেছিস। আরে ওইটা চিন্টু না? দেখ দেখ, চিন্টু আসছে আমাদের সাথে খেলা করতে। ও তো অবাক হয়ে যাবে ডল হাউসটা দেখে, দেখিস। আর এইখানে তো রাধাদের বাড়িতে চিন্টু আসতে থাকে। আরে এত বড় ডল হাউস, বাহ অনেক সুন্দর তো, যাই যাই। আরে পিঙ্কি চিঙ্কি, এই ডল হাউসটা কার রে? অনেক সুন্দর তো, আর কে এনেছে? আরে চিন্টু, এটা তো গুড়িয়ার ডল হাউস, আঙ্কেল শহর থেকে নিয়ে এসেছে। আজকে আমরা অনেক মজা করে খেলবো। আরে আরে বাচ্চারা, এটা শুধু গুড়িয়ার ডল হাউস না, এটা তোমাদের সবার ডল হাউস, তোমরা সবাই অনেক মিলেমিশে খেলবে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তোমার আঙ্কেল ঠিক বলেছে, এই ডল হাউস দিয়ে তোমরা সবাই মিলেমিশে খেলবে। থ্যাংক ইউ রাধা আন্টি তোমাকে। আচ্ছা চল চল ফ্রেন্ডস, আমরা সবাই খেলা শুরু করি। হ্যাঁ হ্যাঁ পিঙ্কি ঠিক বলেছে, চল চল। আচ্ছা আচ্ছা বাচ্চারা যাও, তোমরা ডল হাউস দিয়ে খেলতে থাকো, আমি কাজ সেরে নিই। হ্যাঁ হ্যাঁ রাধা, গুড়িয়াকে দাও, ওদের সাথে খেলতে দাও। আর এখানে তো ডল হাউস দিয়ে সবাই অনেক মজা করে খেলতে থাকে। চিন্টু দেখ না, দেখ এখানে একটা দরজা আছে, চল আমরা দেখি। আরে চিঙ্কি, আসলেই তো এখানে তো একটা দরজা আছে, চল চল আমরা খুলে দেখি। আর এইখানে তো চিন্টু দরজাটা আস্তে আস্তে খুলে ফেলে। আরে বাহ, ভিতরে তো খুবই সুন্দর আসলে। আচ্ছা চল চল আমরা ভেতরে যাই। আচ্ছা চিঙ্কি, আমি আগে ভিতরে যেয়ে দেখে আসি তারপর। ডল হাউসটির ভিতরে তো প্রথমে চিন্টু ঢুকতে থাকে। আরে চিন্টু কোথায় গেলি? আচ্ছা দাঁড়া, আমিও আসছি। আরে সবাই তো চলে যাচ্ছে, আমাকে রেখে যাই যাই, আমিও যাই। আর এখানে তো গুড়িয়া ডল হাউসের দরজা দিয়ে ঢুকতেই পারছিল না। আরে গুড়িয়া সোনা, কান্না করছো কেন? ও তুমি ঢুকতে পারছো না বুঝি? আচ্ছা আমি ঢুকিয়ে দিচ্ছি, এই তো। আরে এখানে তো দেখছি কি সুন্দর বিছানা বানানো, যাই আমি একটু শুয়ে শুয়ে রেস্ট নেই। মনে হচ্ছে অনেক আরাম, আসলেই তো। আর এখানে তো চিঙ্কি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। আরে আমি তো আমার বন্ধু পেয়ে গেছি, যাই বন্ধুদের সাথে একটু আড্ডা মেরে আসি। হাই ফ্রেন্ডস, কি খবর তোমাদের? দেখো দেখো, আমি তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। কি খাবে তোমরা, বলো বলো কি খাবে? এখানে তো চিঙ্কি ঘুমাচ্ছে, আর এখানে তো চিন্টু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আরে আমি কি করব এখন?
হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে একটু ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে আসি। এই তো ওয়াশরুম। আর তখনই রাধাদের বাড়িতে রিনি এসে পড়ে। আরে এত বড় ডল হাউস আমি তো কখনো দেখিনি, খুবই সুন্দর খুবই সুন্দর। আরে চিন্টু তুই এখানে, আমি আরো তোদের বাড়িতে খুঁজে আসলাম, ভালোই হলো এখানে এসে এত বড় ডল হাউস দেখতে পারছি। চল না আমরা সবাই একসাথে খেলা করি। আরে হ্যাঁ হ্যাঁ রিনি, দেখ দেখ আমার নতুন 2টা ফ্রেন্ডস হয়েছে, চল চল আমরা একসাথে খেলি। আচ্ছা পিঙ্কি, আমি তাহলে ঘর গোছাই, ঘর গোছানোর কাজে লেগে পড়ি। তাহলে আমি কি করব? আচ্ছা আমি তাহলে তোদের জন্য রান্না করব। আর পিঙ্কি পিঙ্কি তুই তাহলে সবজিগুলো কেটে দিস আমাকে। হ্যাঁ 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 ঠিক বলেছিস রিনি, কিন্তু আমাদের তো সবজি নেই। আরে ফ্রেন্ডস, আমি আছি কি করতে, আমি এক্ষুনি সবজি এনে দিচ্ছি। যাই যাই আমি সবজি নিয়ে আসি। আর এইখানে তো গুড়িয়া ডল হাউসে বসে অনেক মজা করছিল। আরে বাচ্চাদের খেলা দেখে তো আমার ছোটবেলার খেলার কথা মনে পড়ে গেল, আমিও তো ওইভাবে খেলতাম। বাচ্চারা আমাকে কি তোমরা খেলায় নেবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। বন্ধুরা তাহলে আজকের গল্পটি এই পর্যন্তই। আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।